এই ধরনের পোস্টার আমরা এলাও করবো না, আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বো। ইলেকশনের আগে, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে এই 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 তিনটা ফেজে আপনাদের কোঅপারেশন লাগবে। শুধু ইলেকশনের দিন করলে হবে না, আগের থেকেই। আমরা এখন দেখি ঢাকা শহরে অনেক ক্ষেত্রে ছাইয়া গেছে, অলরেডি পোস্টার লাগে, অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি এখানে। আমরা এটা মিডিয়াতে জানিয়ে দিয়েছি, যদিও আমরা আচরণবিধি অ্যাপ্রুভ হয় নাই, কিন্তু বিভিন্ন ছবি টবি দিয়ে এখন ধরেন এগুলো সরাইতে হবে আমাদের, এইগুলো সরাইতে হবে যত, কারণ এই ধরনের পোস্টার আমরা এলাও করবো না। আগে ভাগেই আমি জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন, এবং এটাই হবে ভদ্র আচরণ। এবং আর যাতে কেউ না পোস্টার না লাগান। এই যে আমাদের আচরণবিধি যখন প্রকাশ হয়ে গেছে, আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, নাহলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। আমরা বিকজ উইল বি ভেরি টাফ, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করবো না। কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু উইল জাম্প ওভার দোজ ভায়োলেশনস। এই ধরনের যেখানে ভায়োলেশনস হবে, ব্যত্যয় হবে, আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বো কিন্তু যখন শিডিউল ঘোষণা হবে। তো এটা এই জন্য আমরা আশা করব, মানে ভদ্র জনচিতভাবে এখন থেকে এগুলো নিজের সরিয়ে ফেলা এবং আর না লাগানো। তো আমরা আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের খুবই কাজে লাগবে, এবং আপনাদের সহযোগিতা তো অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের সাথে পেতে চাই। একটা সুন্দর জাতীয় নির্বাচন এটা উপহার দেওয়ার জন্য আপনাদেরকে সাথে পেতে চাই। আমাদের অনেকগুলো অতিরিক্ত দায়িত্ব এসে পড়েছে, আমরা আউট অফ কান্ট্রি ভোটিংয়ের দিকে যাচ্ছি। আমাদের ইলেকশনের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে ভোটের ব্যবস্থা করার চেষ্টা করছি। সরকারি চাকরিজীবী যারা ইলেকশনের দিন অন্যখানে পোস্টে থাকবেন, তারা কোনোদিন ভোট দিতে পারেন না, রিটার্নিং অফিসার ভোট দিতে পারেন না, তার ভোটের ব্যবস্থা করার আমরা চিন্তা করছি।